This is Dr. Surojit Banerjee here. Today we are going to discussing about gastroesophageal reflux disorder, GERD. In case of GERD, what is the importance of endoscopy? যদি আপনার জিআরডি হয়ে থাকে এমন একটি অবস্থা যেটা আপনার পেটের যে সমস্ত সামগ্রী আছে ক্রমাগত আপনার ইসোফেজাইটিস বা খাদ্যনালীতে ফিরে আসে, তাহলে আপনাকে একটু ডাক্তারি পরীক্ষা করার পরামর্শ নিতে হতে পারে। আচ্ছা, এটি কি জিনিস? এন্ডোস্কোপি হচ্ছে এমন একটি জিনিস আমরা মোটামুটি সবাই জেনে থাকি যে এন্ডোস্কোপি হচ্ছে একটি টিউব টিউব যেটি ক্যামেরা দিয়ে সুসজ্জিত থাকে, যেটি আমাদের খাদ্য নালী দিয়ে পেটের ভেতরে দেখার জন্য ব্যবহৃত হয়। জিআরডি ক্ষেত্রে যেটা সর্বপ্রথম করা হয় সেটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি যে প্রসিডিওরটা সেটা আমরা মোটামুটি সবাই জেনে থাকি যে এটি একটি টিউব যেটি আমাদের খাদ্যনালীর ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ইসোফেজাস এবং পেটের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখার জন্য সাহায্য করে। যখন এটা কি কি ভাবে সাহায্য করতে পারে, যখন দেখা যাচ্ছে যে ব্যারেস্ট এসোফেগাস বা এবং এসোফেজাইটিস বা দীর্ঘ মেয়াদি বা লং টার্ম যেগুলো অ্যাসিড রিফ্লাক্স ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য ডাক্তারবাবু আপনাকে এই পরীক্ষাটি করাতে দিতে হতে পারে। যদি আপনার প্রথম পরীক্ষাতেই দেখা যাচ্ছে যে আপনার ব্যারেটস এসোফেগাস পাওয়া যাচ্ছে, তাহলে এই অবস্থাতে আপনার এসোফেগাসের যে আস্তরণটি থাকে সেটা পরিবর্তন হয় এবং আপনাকে প্রতি 2-3 বছর অন্তর ইসোফেগাসের এই পরীক্ষাটি করাতে হবে, মানে এন্ডোস্কোপি করাতে হবে, যে আপনার ওখানে ক্যান্সারের যাতে ঝুঁকি না বাড়ে সেটিকে লক্ষ্য করার জন্য। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার প্রথম পরীক্ষায় এসোফেজাইটিস অর্থাৎ এসোফেজাসের ভেতরে যদি প্রদাহ পাওয়া যায়, তাহলে আপনার ডাক্তার এই পরীক্ষাটি করতে পারেন এবং এই ডাক্তারবাবু এই পরীক্ষাটি করে দেখতে চাইবেন যে আপনার এই যে সমস্যাটি আছে এই সমস্যাটি চলছে বা এই সমস্যাটি আছে কিনা, বা এই সমস্যাটি আপনার শরীরের ভেতরে তখনও রয়েছে কিনা। এছাড়াও যতক্ষণে না এটা এই উপসর্গ সম্পূর্ণভাবে ঠিক হবে, মানে আপনার বুকের যে জ্বালা পোড়া বা খাবার গিলতে পারা এই যে অসুবিধাগুলো হয় এই অসুবিধাগুলো দেখা না যায়, তাহলে অবধি বুঝতে হবে যে আপনি এই রোগটা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন। যদি আপনার হার্টবার্ন যেটা যেটা আমরা বুক জ্বলা, খাওয়ার পরে বুক জ্বলাটাকে বলি, হার্টবার্ন ওষুধ এবং জীবনধারার পরিবর্তনগুলির মাধ্যমে, যেমন স্বাস্থ্যকর খাবার, ওজন কমানো এবং ট্রিগার খাবারগুলোকে ভালোভাবে পরিচালনা করেন, তাহলে সম্ভাবনা কম যে আপনার খাদ্যনালী খারাপ হচ্ছে। যেমন হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বিভিন্ন রকম রিচ মশলা খাবার, এগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, যেগুলোকে আমরা মেডিকেল টার্মে ব্লান্ট ডায়েট বলি, ব্লান্ট ডায়েটটাকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে একটা ভালো রকম ভাবে খাবারের একটা তালিকা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ঝুঁকি সম্পন্ন রোগগুলো কিন্তু আমাদের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ডাক্তারবাবুর সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ করুন যদি আপনার এই ধরনের কোনো উপসর্গ হয়ে থাকে, এবং উপসর্গর বেসিসে মানে আপনার কি কি হচ্ছে, যেমন হচ্ছে ধরুন আপনার জিইআরডি হচ্ছে বা আপনার হার্ট বার্ন হচ্ছে বা আপনার ফুলনেস অফ অ্যাবডোমেন হচ্ছে বা আপনার ব্লোটিং সিমটমস হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন, কারণ ডাক্তারবাবুরা এই ব্যাপারগুলোতে ট্রেন। নিজে থেকে ওষুধ নিয়ে খাওয়াটা খুব একটা বুদ্ধিমানের পরিচয় হবে না এক্ষেত্রে। সেক্ষেত্রে আমার মনে হয় ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে খাওয়াটাই ভালো। তাতে ডাক্তারবাবু পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা এবং ঠিকঠাক ভাবে চেক আপ করে আপনাকে বলতে পারেন যে আপনার এই রোগটি হয়েছে এবং এটার জন্য আপনাকে এটা করতে হবে বা কি কি ডায়েট মেনটেন করতে হবে এগুলো। আচ্ছা, এন্ডোস্কোপির সময় আপনার ডাক্তারবাবু যিনি থাকবেন খাদ্যনালীতে অ্যাসিড রিফ্লাক্সের কারণ, প্রদাহ এবং ক্ষতির চিহ্নগুলো তো পরীক্ষা করবেনই, তারা হায়াল হার্নিয়ার মতো অন্যান্য সমস্যার পরীক্ষাও করবেন। যদি দেখা যায় যে আপনার হায়াটাল হার্নিয়া হয়েছে সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষাটা হয়, যেখানে পেটের ওপরের অংশ ডায়াফ্রামের ভেতরে একটি ছিদ্রের মাধ্যমে বাইরে চলে আসে। যদি তার কোনো সমস্যা খুঁজে পান, তাহলে তারা অ্যাসিড কমানো এবং আপনার খাদ্যনালীকে সুস্থ করতে চিকিৎসা শুরু করবেন। আচ্ছা, এক্ষেত্রে বলা যাচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে ডাক্তারবাবু যারা আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা এন্ডোস্কোপি আপনার করছেন, এন্ডোস্কোপি করার সময় দেখা গেল যে আপনার ওখানে হায়াটাস হার্নিয়া হয়েছে। হায়াটাস হার্নিয়াটা কি জিনিস? হায়াটাস হার্নিয়া হচ্ছে আপনার ডায়াফ্রামের যে ভেতরে যে অংশগুলো সেটা যদি ফুটো করে বাইরে বেরিয়ে আসে সেটাকে বলা হয় হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়া যদি না থাকে সেক্ষেত্রে আপনার এই যে হার্টবার্ন, গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিসঅর্ডার যেটা হচ্ছে এইটার কারণ খুঁজে বার করে আপনাকে নির্দিষ্টভাবে সুচিকিৎসার মাধ্যমে আপনাকে সারিয়ে তুলতে সাহায্য করবেন। আপনার আবার এন্ডোস্কোপির প্রয়োজন আছে কিনা তা আপনার প্রথম পরীক্ষার ফলাফল এবং হার্টবার্নের যে সিমটমস তার উপরে নির্ভর করে। যদি আপনার প্রথম পরীক্ষা স্বাভাবিক হয় এবং আপনার উপসর্গগুলি নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনাকে নিয়মিত এন্ডোস্কোপি করার প্রয়োজন নাও হতে পারে। তবে যদি আপনার উপসর্গ পরিবর্তিত বা আপনার যদি নিশ্চিন্ত না হন যে আপনার
আরো পরীক্ষার প্রয়োজন, তবে আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করাও ভালো। আচ্ছা, এক্ষেত্রে করতে হবে কি, যদি দেখা যাচ্ছে যে আপনার প্রথম পরীক্ষা করার পর দেখা গেল যে সেখানে আপনার কোনো অ্যাসিড রিফ্লাক্স সিমটমস নেই, বা আপনার এন্ডোস্কোপি রিপোর্ট নর্মাল আসছে এবং ওষুধ খেয়ে আপনি ভালো থাকছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ক্ষেত্রে এই পরীক্ষাটি, এন্ডোস্কোপিটি আবার নাও করানো হতে পারে, এবং ডাক্তারবাবু এটা পর্যাপ্ত পরিমাণের ওষুধ দিয়ে আপনাকে, ঠিকঠাক ভাবে ওষুধ দিয়ে এটাকে ঠিক করে নিতে পারেন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রিপোর্ট নর্মাল আসছে, বাট আপনি ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না। সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো নিয়ে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, যেমন এলএফটি, অ্যামাইলেজ লাইপেজ, যে রিপোর্টস গুলো আছে, ডাক্তারবাবু কিন্তু সেগুলোকে চেক করতে হতে পারে, যে আপনার লিভার বা আপনার প্যানক্রিয়াস কি আছে সেগুলো জানার জন্য। তো আমরা যেটা জানলাম, এন্ডোস্কোপি করার যেটা মূল কারণ হচ্ছে, এন্ডোস্কোপি করতে গেলে আপনার যদি হার্টবার্ন বা জিআরডি যদি আপনার থাকে, মানে আপনি যে খাবারটা খাচ্ছেন, এক কথায় সেই খাবারটা যদি আবার উঠলে, আমরা বলি যেটা খাচ্ছি সেটাই মুখ দিয়ে বেরিয়ে আসছে, এই ধরনের জিনিসগুলো যদি হয়, তাহলে কিন্তু এই রোগটাকে আমরা জিআরডি বলে থাকি। একটার ক্ষেত্রে কিন্তু সর্বোপরি প্রথমত যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি করার পর যদি দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনার কোনো রকম রোগ পাওয়া যাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট করা হয়। এইচ পাইলরি অনেক সময় পজিটিভ হয়, এইচ পাইলরি ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় দেখা যায় অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস হয়, সেটা ট্রিটমেন্ট করতে হয়। এইভাবে বিভিন্ন রকম রোগগুলো পাওয়া যায়, সে রোগের ধাপ বাই ধাপ ট্রিটমেন্ট গুলো হয়। তবে যেটা ভালো থাকার উপায়, সেটা হচ্ছে নিয়মিত ওয়ার্কআউট করা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সিজনাল ফ্রুটস খান, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করুন, তেল ঝাল মশলা খাবেনই না। যতটা পারবেন ঠান্ডা খাবার চেষ্টা করুন, যাতে আপনার পেটটা ঠান্ডা থাকে। গরমের সময় অত্যাধিক খাবার বা যে খাবারগুলো পেট গরম করে, মশলা জাতীয় খাবার, সেগুলোকে না খাওয়াই বেটার। এছাড়া এই সময়তে আপনি জলটা এবং ফ্রুট জুসটাকে খেতে পারেন শরীরটাকে হাইড্রেট রাখার জন্য। বাইরের খাবার, ঢাকা খাবার, বাসি খাবার এগুলোকে না খাওয়াটাই বেটার। ফ্রিজে রাখা বাসি খাবারটা খাবেন না, ফাঙ্গাস জমে যায়, সেটার ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রাইটিসের চান্স কিন্তু আরো বেড়ে যায়। রেড মিট সব খাওয়াটাকে অ্যাভয়েড করতে হবে, ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল যদি ইনটেক করেন সেটাকে বন্ধ করতে হবে, স্মোকিং হ্যাবিট কমাতে হবে। এইগুলো অনেক রকম ইস্যুস যদি আপনি মেনটেন করেন, এই ধরনের পালনগুলো যদি আপনি আস্তে আস্তে করতে থাকেন, তাহলে আমার মতে বলে যে অটোমেটিক্যালি কিন্তু আপনার এটা কমতে থাকবে। এবার দেখা যাচ্ছে যে অনেক সময় পেশেন্টের এরকম কোনো সিমটমস নিয়ে ডাক্তারবাবুর কাছে আসলেন, ডাক্তারবাবুকে বললেন যে ডাক্তারবাবু আমার এরকম সমস্যা হচ্ছে, ডাক্তারবাবু আপনাকে প্রথমে ওষুধ দিল, প্রেসক্রিপশন করলো, করার পর আপনার সেই রোগ থেকে রিলিফ হলো না, তখন ডাক্তারবাবু আপনাকে ফার্দার ক্ষেত্রে বলতে পারে যে আপনি গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিসঅর্ডার যেহেতু আপনি হচ্ছে, আপনি একটা এন্ডোস্কোপি করে দেখান। এন্ডোস্কোপি ইজ ফার বেটার দেন আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি ইজ দ্য প্রাইমারি চয়েস, এন্ডোস্কোপি ইজ দ্য সেকেন্ডারি চয়েস। ওপর থেকে যদি যখন কিছু বোঝা না যায়, তখন ভেতরে ক্যামেরা দিয়ে আমাদেরকে এই জিনিসটাকে দেখতে হয়। এবার হচ্ছে এন্ডোস্কোপি করার পর দেখা যাচ্ছে যে আপনার কোনো রকম কোনো সিমটমস পাওয়া গেল না, বাট আপনাকে ডাক্তারবাবু তখন 6 সপ্তাহ বা 4 সপ্তাহ একটা ওষুধ দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হলো। সেক্ষেত্রে খাওয়ার পর, ওষুধ খাওয়ার পর দেখা যাচ্ছে যে প্রথম 1-2 সপ্তাহ রিলিফ হলো, তারপরে আবার যা কাটতাই যেমন আপনি আগে ছিলেন ঠিক তেমনই আপনার শুরু হলো, আপনার রোগের কোনো কিছুই কমছে না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, পরবর্তী ক্ষেত্রে আপনাকে তখন ডাক্তারবাবুর কাছে আবার যেতে হবে এবং ব্যাপারটা নিয়ে আবার ডিসকাস করতে হবে যে আবার ফার্দার আপনাকে এন্ডোস্কোপি করাতে হতে হবে কিনা। ডাক্তারবাবু যদি বোঝেন যে না, আপনাকে ফার্দার এন্ডোস্কোপি করাতে হবে, তাহলে তিনি সেই রকম ভাবে অ্যাডভাইস দেবেন, আপনাকে অ্যাবডোমেন চেক করে দেখবেন, দেখার পর ডিসিশন নেবেন যে আপনাকে কি করতে হবে না করতে হবে, সেই করে কিন্তু আবার ফার্দার ইনভেস্টিগেশন করে আপনার রোগটিকে ধরার কারণটা ডাক্তারবাবু খুঁজে বার করবেন। এরপর ওষুধ দিয়ে আপনাকে ঠিক রাখার চেষ্টা করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 সপ্তাহের ওষুধ বা 2 সপ্তাহের ওষুধ খেয়ে যাদের কোনো রকম কোনো সিমটমস নেই বা কোনো রকম কোনো ডায়াগনোসিস হচ্ছে না এন্ডোস্কোপি, তারা কিন্তু ভালো হয়ে যান। কিন্তু ওই যে বললাম আপনাকে, আপনার রেগুলার হ্যাবিট, যে দৈনিক হ্যাবিট, ফুড হ্যাবিট, আপনার লাইফস্টাইল হ্যাবিট, এগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে। এগুলোকে যদি প্রপারলি মেনটেন করেন, তাহলে হয়তো এমন সময়ও আসবে যে আপনাকে ওষুধের দ্বারাই, আপনি ওষুধ ছাড়াই আপনি ভালো থাকবেন, তখন আপনাকে কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, ঠিকঠাক ভাবে খাবার মেনটেন করে খেতে হবে, এইগুলোকে আমাদের কন্টিনিউ করতে হবে। কখনো যদি কোনো পেশেন্ট এসে বলে যে, অনেক সময় অনেক পেশেন্টের ইয়ে থাকে যে ডাক্তারবাবু আমার বুক জ্বলছে, আমার পেট জ্বলছে, এগুলোকে আমরা হার্টবার্ন ডিজিজ বলি। অনেক সময় বলে থাকে যে ডাক্তারবাবু আমার পেট ফাঁপ ধরে যাচ্ছে, আমার পেট ফুলে যাচ্ছে, যা খাচ্ছি পেট ফুলে যাচ্ছে, সেখানে পেশেন্টের হজম শক্তিটা কমে যাচ্ছে। এবার সেক্ষেত্রে হয় কি, আমাদের অনেক সময় এন্ডোস্কোপি করার পরেও দেখা যাচ্ছে যে পেশেন্ট রিলিফ পাচ্ছে না, তখন ফার্দার আমাদের এলএফটি, অ্যামাইলেজ লাইপেজ এই পরীক্ষাগুলোকে করতে
করতে হয়। আমরা সচরাচর যে ভুলগুলোকে করে থাকি, তাড়াহুড়ো বসে বা আমাদের রেগুলার যে লাইফস্টাইল তার চাপে পড়ে বাইরে খাবার খেয়ে নেওয়া, জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেয়ে নেওয়া, ড্রিঙ্ক অ্যালকোহল খাওয়া, গরমের সময় যেটা হয় কোল্ড ড্রিঙ্কস বা বাইরের যে ফ্রুটস যেগুলো কাটা থাকে সেগুলোকে খেয়ে ফেলি আমরা। এর ফলে আমাদের ভেতরে অনেক রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনস পেটের ভেতর আসে, গাট ইনফেকশনস হয়, অনেক রকম সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফুড হ্যাবিটটাকে প্রপারলি মেনটেন করতে হবে এবং রেগুলারলি ঠিকঠাক ভাবে খাবার খেতে হবে। টাইমিংলি খাবারটাকে খেতে হবে, আর্লি আর মর্নিং ওঠার চেষ্টা করতে হবে। ঘুমটা পর্যাপ্ত পরিমাণে দরকার। একটা মানুষের, অ্যাডাল্ট মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমের কিন্তু খুব প্রয়োজন। আপনি যদি তার থেকে কম ঘুমান তাহলে কিন্তু আপনার একটা অ্যাসিডিটির সমস্যা সব সময় লেগে থাকবে। এছাড়াও আপনি ধরুন অকারণে কোনো পেইন কিলার্স খাচ্ছেন বা অকারণে কোনো অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার গাটটাকে সেফ রাখার জন্য বা অ্যাসিড রিফ্লাক্সটাকে কমানোর জন্য আমাদেরকে কিন্তু পিপিআই একটা করে ইনটেক করতে হয়, যাতে আপনার কোনো সমস্যা ফার্দার না হয়, গ্যাস্ট্রিক রিলেটেড ইস্যুস। এই জিনিসগুলোকে প্রপারলি মেনটেন করলে আপনি কিন্তু সুস্থ থাকার একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাবেন। এবার আপনার, আমরা যেটা বললাম একটু আগে, আপনার যদি ব্যারেটস ইসোফেগাস হয় সেক্ষেত্রে আপনাকে 2-3 বছর অন্তর আপনাকে চেক করতে হবে এন্ডোস্কোপি করে, যে আপনার ওটা কোনো রকম ব্যারেটস ইসোফেগাস মানে খুব কমন ইন্ডিকেশন যে ওখান থেকে আপনার কার্সিনোমা হতে পারে। সেই কার্সিনোমা আছে কিংবা কার্সিনোমার দিকে জিনিসটা এগুচ্ছে কিনা, এই জিনিসগুলোকে ইসোভেজাইটিস হলে যেমন দেখতে হয় যে ওই যে প্রদাহ পদার্থগুলোর ভেতরে রয়েছে কিনা সেগুলোকে দেখতে হয়। এবার এইগুলো থেকে রিজিট পাওয়ার জন্য আপনাকে হয়তো ফার্দার টেস্ট ইসোফেজাইটিসের ক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু অ্যালাউ করতেও পারেন নেক্সট টাইম, যে করতে হতেও পারে নাও হতে পারে। বাট ব্যারেটস এসোফেগাস যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে 2-3 বছর অন্তর ডাক্তারবাবুরা সাধারণত অ্যাডভাইস দিয়ে থাকেন যে আপনাকে ফার্দার আবার চেক করতে হবে। এছাড়াও যে যে জিনিসগুলো হয়, যেরকম আমি বললাম, এন্ডোস্কোপি দিয়ে আমরা হাইটাস হার্নিয়া দেখে থাকি। হাইটাস হার্নিয়া যদি হয় সেক্ষেত্রে ওপেন ল্যাপারোটমি করে সেটাকে আবার রিপেয়ার করতে হয়। এই ধরনের জিনিসগুলো কিন্তু এন্ডোস্কোপি থ্রু থেকে হয়। সুস্থ থাকার মূল উপায় যেগুলো আমি আপনাদেরকে বললাম, এগুলোকে মেনটেন করুন। খাবারের একটা নির্দিষ্ট চার্ট করুন, যদি নিজে না পারেন ডাক্তারবাবুর সাথে একটু কনসাল্ট করুন যে ডাক্তারবাবু কোন জিনিসটা আমি খাবো, কোন জিনিসটা খেলে আমার ভালো থাকবো, কোন জিনিসটা খেলে আমি সুস্থ থাকবো। এই জিনিসগুলো নিয়ে ডাক্তারবাবুর সাথে আপনারা কনসাল্ট করতে পারেন এবং ডাক্তারবাবুর কাছ থেকে বা নাউন যারা ডায়েটিশিয়ানস আছে তাদের কাছ থেকে আপনারা এই ব্যাপারগুলো থেকে একটা সলিউশন পেতে পারেন যে আপনাদের কি খেলে ভালো হবে, কোন জিনিসটা খাওয়াটা আপনাদের পক্ষে সুবিধা এবং কোন কোন জিনিস আপনার সহ্য হচ্ছে। আপনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হয়তো এন্ডোস্কোপিতে আপনার কোনো রকম রোগ ধরাও পড়তে পারে বা নাও পড়তে পারে। সেক্ষেত্রেও আপনার হয়তো রোগ ধরা পড়লো বা না পড়লো, হয়তো অনেকের ক্ষেত্রেই ডায়েট ইস্যুটা থেকেই থাকে। তো এইভাবে আপনি ডায়েটিশিয়ান বা ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শটা নিয়ে থাকতেই পারেন।